দর্শক, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসায় কিভাবে মোগলাই পরোটা বানানো যায়। 3টি মিনি মোগলাই তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। যেহেতু আমার বাসায় সদস্যের সংখ্যা কম, সেক্ষেত্রে আমি 2 কাপ ময়দাই আমার জন্য যথেষ্ট। আপনারা চাইলে আপনাদের বাসায় সদস্য সংখ্যা বেশি থাকলে ময়দার পরিমাণ বাড়াতেও পারেন। পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আমার তেল দেওয়া হয়ে গেছে। আমি এবার তেলটার সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিব যাতে সম্পূর্ণ তেলটা ময়দার সাথে মিশে যায়। 1 চা চামচ চিনি দিয়ে ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটার মধ্যে একটা স্মুথ ভাব চলে আসছে। অল্প অল্প করে আমি পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে একটা ডোতে পরিণত করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি 20 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিব। উপরে হালকা একটু তেল মাখিয়ে রাখবো যাতে করে ডোটা স্মুথ থাকে। পুর তৈরি করার জন্য আমি এখানে একটা চওড়া বাটি নিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ দেওয়ার পর যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়। স্বাদের কথা চিন্তা করে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিলাম। আমি আগেই 2টো ডিম এখানে ভেঙে রেখেছিলাম। ডিম দুটোকে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে পুরটা সুন্দরভাবে মিক্স হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোগলাই তৈরি করার জন্য যে 2টি উপকরণ দরকার সেই 2টি তৈরি হয়ে গেছে এখানে। যেহেতু আমি 3টা মোগলাই পরোটা তৈরি করব, সেক্ষেত্রে আমি ডোটাকে 3 ভাগে ভাগ করে নিব। ডোয়ের 3টি অংশ থেকে আমি একটি অংশ নিয়ে নিলাম আর এমনভাবে এটাকে বেলতে হবে যাতে করে এটা পাতলাও না হয় আবার ভারও না হয়। আপনারা দেখেন খুব সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেল। ডিম পেঁয়াজের মিশ্রণটি পরিমাণ মতো রুটির মাঝখানে রাখবো আর ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। এবার আমি পরোটাটিকে ভাঁজ করব। মোগলাই বানানোর ক্ষেত্রে ভাঁজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা দেখুন আমি পরোটাটাকে কিভাবে ভাঁজ করছি। আপনারাও একইভাবে ভাঁজ করার চেষ্টা করবেন। একটা প্যানে আমি তেল গরম করে নিলাম। তেলটা এমনভাবে গরম করতে হবে যাতে পরোটাটা দেওয়ার সাথে সাথে আপনার পুড়ে না যায়। তেলটাকে হালকা গরম করে আমি পরোটাটাকে দিয়ে দিলাম। দেখুন পরোটাটা আস্তে আস্তে ভেজে উঠছে এবং আমি একটা খুন্তি দিয়ে তেলটা একটু উপর উপর করে দিচ্ছি যাতে করে পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়। মোটামুটি 10 মিনিটের জন্য হালকা আঁচে পরোটাটাকে ভাজতে হবে আর উল্টে পাল্টে নিতে হবে যাতে করে পরোটাটা আস্তে আস্তে পুরোটা অংশ হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কি সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন পরোটাটাকে তুলে নেব। ইতিমধ্যে আমার 3টা মোগলাই পরোটা রেডি। আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন এবং আমি এটাকে ছুরি দিয়ে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে বাচ্চারা খেতে সুবিধা হয়। শব্দটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে বাসায় বিকেলের নাস্তা হিসাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার জন্য অনুপ্রেরণা। পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।